আসসালামু আলাইকুম। সুপ্রিয় চোয়ারা আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসন বিষয়ের ছাত্রছাত্রীবৃন্দকে আজকের শ্রেণী কার্যক্রমে স্বাগতম। তোমরা উপরের ছবিটা খেয়াল করো। এই ছবিটা দ্বারা আমরা কি বুঝতে পারি? ছবিটা শুধু একটা অফিসের ছবি দেয় নাই, এখানে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং উপরে লেখা আছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এই ছবিটা দ্বারা আমরা কি বুঝতে পারি? আসলে এই ছবিগুলো হচ্ছে একটা নিয়োগ সংক্রান্ত কতগুলো লোক নিয়ে একটা বোর্ড গঠিত হয়েছে। এই বোর্ডগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কিছু ব্যক্তিকে নিয়োগ দিয়ে থাকে। আমাদের আজকের পাঠের বিষয় হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কি, বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের গঠনসমূহ কী কী এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যাবলীসমূহ কী কী। তোমরা তোমাদের যার কাছে অধ্যাপক মোজাম্মেল হকের বই আছে, তারা মোজাম্মেল হকের বই খুলে নাও। যাদের কাছে রাজু আহমেদ কিংবা বিলকিস সুলতানার বই আছে, তারা বইটা খুলে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ অধ্যায়টা খোলো, তাহলে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ দেখতে পারবে। আজকের এই পাঠ শেষে আমরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কী তা বলতে পারবো, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠনসমূহ কী কী তা ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যাবলীসমূহ মূল্যায়ন করতে পারব। এবার আমরা আসি সরকারি কর্ম কমিশন কি। বাংলাদেশের সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদে এক বা একাধিক কর্ম কমিশন গঠনের কথা বলা আছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি স্বাধীন, স্বতন্ত্র ও নিরপেক্ষ সংস্থা। 1972 সালের 8 এপ্রিল রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আদেশ জারি করেন। এই আদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণী নামে দুটি কর্ম কমিশন গঠন করা হয়। 1977 সালের 28 নভেম্বর রাষ্ট্রপতি 57 নম্বর আদেশে দুটি কর্ম কমিশনের পরিবর্তে একটি কর্ম কমিশন গঠন করেন। এর নাম হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যাকে ইংরেজিতে বলা হয় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা সংক্ষেপে বিপিএসসি। এই কর্ম কমিশনের একজন সভাপতি এবং কয়েকজন সদস্য থাকবে। আমরা এবার দেখি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠনের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হচ্ছে কমিশন গঠন করা, সদস্যবৃন্দকে নিয়োগ করা, পদের মেয়াদ নির্ধারণ করা, পদচ্যুতি, কর্ম কমিশনের শাখাসমূহ। এবার আসি আমরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যাবলীসমূহ কী কী।
ওনারা মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পরীক্ষা পরিচালনা করেন, পরামর্শ প্রদান করে থাকেন। ওনাদের সারা বৎসরের যত কার্যাবলী আছে এগুলোর বার্ষিক একটা রিপোর্ট প্রদান করে থাকেন। ওনারা নিয়োগ দেন, পদোন্নতিও দেন, এবং যাদেরকে নিয়োগ এবং পদোন্নতি দেন তাদেরকে বদলির কার্যাবলীও সম্পাদন করেন। এছাড়া ওনাদের আরও কার্যাবলী রয়েছে। আমরা এতক্ষণ যা পড়লাম তার থেকে আমরা একটা কাজ করতে পারি। তোমরা ঘরে বসেই বাসায় বসে এই কাজটি করতে পারো। সরকারি কর্ম কমিশনের কার্যাবলীসমূহ কি কি, এই কাজ করতে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের আশ্রয় নিতে পারো। আমরা আজকে পড়লাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কি, কর্ম কমিশন কীভাবে গঠিত হয়, কর্ম কমিশনের কার্যাবলীসমূহ কি কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরে নিতে পারি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে উপলব্ধি করতে পারছো। এখন আমরা আসি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয় 1977 সালের কত তারিখ? নভেম্বর। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি নিয়োগ প্রদান করেন কে? উত্তর হবে রাষ্ট্রপতি। তোমাদের জন্য একটা কাজ রইল, তোমরা বাড়িতে বসে এই কাজটা করবা, এবং এই কাজটা করতে গিয়ে তোমরা তোমাদের যার কাছে যে বই আছে ওই বইটার সাহায্য নিয়ে এই কাজটি সম্পন্ন করবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা, এ বিষয়ে একটি প্রতিবেদন লিখবে। আজকের এই শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।